আমার কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? এটা 3 ভেরিয়েবল ম্যাম। 3 ভেরিয়েবল, বিকজ এখানে 3টা ভেরিয়েবল দেওয়া আছে, এক্স ওয়াই জেড, খুব ক্লিয়ারলি লেখা আছে 3 ভেরিয়েবল কে ম্যাপ। সো আমরা আগের দিন 3 ভেরিয়েবল কে ম্যাপ কিভাবে হয় সেটা দেখছি। তাহলে আমরা একটা 3 ভেরিয়েবল কে ম্যাপ একটা ড্র করে দেই, আমার লাইন আঁকা বাঁকা হবে। সো আচ্ছা, তাহলে 3 ভেরিয়েবল এখানে দেওয়া আছে, 1 নাম্বার কোশ্চেনে 3 ভেরিয়েবল দেওয়া আছে। 3 ভেরিয়েবলটা কি? এক্স আছে, ওয়াই আছে, আর জেড আছে, অর্থাৎ ভেরিয়েবল গুলো আমার দেওয়া আছে। সো আমি যদি এখন ভ্যালু গুলা বসাই, নর্মালি এক্স এর ভ্যালু দুইটাই হইতে পারে, ইদার 0 হবে অথবা 1 হবে। সো আমি প্রথমে রোটাকে 0 দিলাম, পরের রোটাকে আমি 1 দিয়ে দিলাম। আর ওয়াই জেড দুটো ভেরিয়েবল, এটার 4টা কম্বিনেশন হয়। একটা কম্বিনেশন হয় 0 0, একটা কম্বিনেশন হয় 0 1, আরেকটা কম্বিনেশন হয় 1 0, বাট অ্যাজ আ ফ্যাক্ট আমি আগের দিন এক্সপ্লেন করে দিছি 1 0 লাস্টে হবে। আর এটা আরেকটা 1 1 1 0, 1 আরেক 1 1 0। হ্যাঁ, আরেকটা 1 1 1 0 না, এটা 1 1। এই যে 4টা, যে মানে কি কি কম্বিনেশন হতে পারে, আমাকে হচ্ছে কম্বিনেশন গুলো আগে জানতে হবে। সো দুটো ভেরিয়েবলের মধ্যে 4টা কম্বিনেশন হতে পারে, তারা হয় 0 0 হইতে পারে, 0 1 হইতে পারে, বা 1 0 হইতে পারে, বা 1 1 হইতে পারে। এখন আমাকে বলেন, আমি যদি এই ভ্যালুগুলা কে ম্যাপের মধ্যে বসাইতে চাই, কিভাবে বসাবো? প্রথমে তো এটা হচ্ছে 3 ভেরিয়েবল কে ম্যাপ, তাই না? সো আমাকে প্রত্যেকটা ভ্যালু বাইনারিতে কনভার্ট করতে হবে 3 বিটে। বাইনারিতে কনভার্ট করতে হবে 3 বিটে। তাহলে 2 কে যদি আমি 3 বিটে কনভার্ট করি তাহলে কত হয়? প্রত্যেকটা যদি বলি প্রত্যেকটা হচ্ছে ভ্যালুকে আমার 3 বিটে কনভার্ট করে দিতে হবে। তাহলে আমি যদি কনভার্ট করি, যেমন 0 কে যদি আমি 3 বিটে কনভার্ট করি তাহলে হয় 0 0 0। 1 কে যদি আমি কনভার্ট করি তাহলে কি হয়? 0 0 1, রাইট? সো তেমনি এখন আমার কাছে ভ্যালু আছে কত? 2। 2 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, 2 বাইনারি নাম্বার কত? 2 বাইনারি নাম্বার 1 0 0, 1 0 0 না, 1 0, শুধু 1 0। 1 0। 1 0, কিন্তু আমার যেহেতু 3 বিট লাগবে সেহেতু আমি আগে একটা 0 বসাই নিব। আগে আমি একটা 0 বসাই নিয়ে তারপরে আমি 1 0 দিব, ঠিক আছে? নর্মালি 2 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 0, বাট যেহেতু আমার 3 বিটে লিখতে হবে সেজন্য আমি ফার্স্ট একটা 1 বসে নেব। 3 এর বাইনারি নাম্বার কত বলেন? 3 এর বাইনারি নাম্বার 3 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 1। 3 বিটে নিব, যার জন্য আমি 0 1 1 দিলাম। হ্যাঁ, তারপরে আমার কাছে আছে হচ্ছে 4। 4 এর বাইনারি নাম্বার হচ্ছে গিয়ে 100, মানে 1 0 0। সো আমি এটা 3 বিটে আছে, সমস্যা নেই। 5 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 0 1, এটাও 3 বিটে চলে গেছে। 6 নাই, তারপর আমি লিখে দিচ্ছি 6 হচ্ছে 1 1 0। আর 7টা হচ্ছে গিয়ে 111। হ্যাঁ, এই হচ্ছে যদি আমি এই পর্যন্ত নাম্বারে আমি 3 বিটে কনভার্ট করতে পারবো, পরে ওগুলো 4 বিটে চলে যাবে। সো এই যে আমার কাছে 3 বিটের কনভার্সনটা আমি পাশে লিখে দিচ্ছি আপনাদের, এই হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত কনভার্সন। সো আমাকে আমার ম্যাপের মধ্যে প্রথম যে নাম্বারটা বসাইতে হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে গিয়ে 2। তাহলে 2টা একটু খেয়াল করেন, 2টা হচ্ছে এখানে কত? 0 1 0, অর্থাৎ 0 থাকবে, তার মানে আমার অবশ্যই এই রোতে যাবে 0 1 0। তার মানে এই যে এখানে আমি প্রথমে তো 0 এক্স এর থেকে নিচ্ছি। এখানে যে 3টা নাম্বার, আপনাদের যদি হিসাব করতে অসুবিধা হয় এইভাবে হিসাব করেন, এই প্রথম বিটটা এক্স বলেন, পরের বিটটাকে ওয়াই বলেন, তারপরের বিটটাকে জেড বলেন, ঠিক আছে? এইভাবে ধরে পারেন। তাহলে 2 এর জন্য এক্স এর ভ্যালু হবে 0, ওয়াই এর ভ্যালু হবে 1, জেড এর ভ্যালু হবে 0। সো এক্স 0, এই যে ওয়াই জেড দেখেন 1 0, তার মানে আমার প্রথম 1টা বসবে এই ঘরটাতে। এটুকু কি বোঝা গেছে? মানে আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে
আপনাদের হিসাবে সুবিধার জন্য আপনারা এখানে আমি কি বলছি 3 বিট, যেহেতু 3 বিটের আমরা এখানে 3 বিটের কে ম্যাপ করতেছি, সো আমার কাছে এখানে বিট আছে XYZ। এখানে দেখেন প্রত্যেকটা নাম্বারকে আমি 3 বিটে কনভার্ট করেছি। সো আপনারা ধরে নেবেন যে ফার্স্ট বিটটা সবসময় X কে রিপ্রেজেন্ট করতেছে, সেকেন্ড বিটটা Y কে রিপ্রেজেন্ট করতেছে, থার্ড বিটটা Z কে রিপ্রেজেন্ট করতেছে। আর কে ম্যাপের মধ্যে এরা দুইজন, যেটা রোতে আমি বসাইছি, এরা দুইজন হচ্ছে এক্স এর ভ্যালু। আর যদি কলামে আমি খেয়াল করি, কলামে হচ্ছে গিয়ে ফার্স্ট এরটা হচ্ছে ওয়াই, পরেরটা হচ্ছে জেড, ওয়াই জেড, প্রত্যেকটা হচ্ছে ওয়াই জেড এর কম্বিনেশনে আমি বসাইছি, ঠিক আছে? এগুলো হচ্ছে ওয়াই জেড এর ভ্যালু, এখানে যারাই আছে প্রত্যেকেই হচ্ছে ওয়াই জেড, ঠিক আছে? তাহলে এখন আপনি আমাকে বলেন, যদি আমি 2 কে ম্যাপের মধ্যে বসাইতে চাই, 2 এর নাম্বার হচ্ছে এক্স হবে 0, ওয়াই হবে 1, জেড হবে 0। এক্স এই যে 0 পাইলাম, এরপরে ওয়াই কি হবে 1, এই দেখেন ওয়াই হচ্ছে 1 আর জেড হচ্ছে 0। তাহলে হিসাব অনুযায়ী আমার 2 হইলে প্রথম 2টা বসবে অ্যাকচুয়ালি এই ঘরটাতে। তারপর 3 খেয়াল করেন, 3 হচ্ছে 0 1 1, অর্থাৎ এক্স এর ভ্যালু 0, ওয়াই জেড 1 1। সো এক্স এর ভ্যালু 0, ওয়াই জেড 1 1 আছে এই যে এই ঘরটার মধ্যে, সো যার জন্য এই ঘরটার মধ্যে বসলো। ওকে, এরপরে নাম্বার হচ্ছে 4, 4 হচ্ছে দেখেন x1 আর yz হচ্ছে 0 0, তাহলে x1 হচ্ছে আমার সেকেন্ড রোতে চলে যাচ্ছে, সেকেন্ড রো, আর yz 0 0 আছে হচ্ছে এই বরাবর এইখানটায়, সো যার জন্য এইখানে বসবে। 5, 5 হচ্ছে 1 0 1, অর্থাৎ x1 z0, সরি x1 y0 z1, তাহলে x1 y0 z1 এই যে এই ঘরটাতে। ওকে, এরপরে 7, 7 হচ্ছে 111, অর্থাৎ এক্স ওয়াই জেড সবার ভ্যালু 1 হবে, তাহলে এক্স এর ভ্যালু এই যে 1, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1, তার মানে হিসাব অনুযায়ী এখানে বসে যাবে, ঠিক আছে? এইভাবে আপনারা একটা একটা করে প্রথমে আগে যেটা করবেন, আপনারা এরকম কোশ্চেন পাওয়ার সাথে সাথে আগে ডিসাইড করবেন এটা 3 বিটে আছে না 4 বিটে আছে। যে বিটে আছে সেই বিটের সাথে ম্যাচ করে কে ম্যাপটা ড্র করে নেবেন, কে ম্যাপটা ড্র করে প্রত্যেকটা নাম্বারকে 3 বিটে কনভার্ট করে নেবেন, তারপর ওই অনুযায়ী ঘরগুলাতে যেয়ে বসাই দিবেন। এই হচ্ছে যদি আপনাদেরকে বলা হয় ম্যাপিং করার। ম্যাপিং করতে গেলে তখন আপনারা এইভাবে একটা একটা করে নাম্বার নিয়ে প্রত্যেকটা যে স্পেসিফিক যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলোতে যে একটা একটা করে বসাই দিবেন। খুব একটা হার্ড কাজ না, জাস্ট শুধু মনে রাখবেন যে হচ্ছে 0 আর 1 এর কম্বিনেশনটা কি হবে, ঠিক আছে? যেমন এখানে আরেকটা আছে, আমি এটাও করে দিই, 3 নাম্বারটা করে দেই। 3 নাম্বারটা করে দিলে তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। 3 নাম্বার কোশ্চেনটার দিকে একটু খেয়াল করে তাকান। 3 নাম্বার কোশ্চেনটা কি আছে? 3 নাম্বার কোশ্চেনটাতে যে ভ্যালুগুলো আছে এগুলা যদি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু বলে দেওয়া নেই কত বিটের কে ম্যাপ, ইজ ইট 2 বিট কে ম্যাপ, 3 বিট কে ম্যাপ অর 4 বিট কে ম্যাপ। এখানে শুধুমাত্র একটা ফাংশন দেওয়া আছে এবং আপনার কাছে ওখানে আপনাকে ড্র করতে হবে, মানে এক্স ওয়াই জেড বা এ বি সি ডি এরকম কোনো কিছু লিখে দেওয়া নেই। সো আপনাকে আগে বুঝতে হবে। সো এখানে নাম্বার আছে হচ্ছে গিয়ে 1 2, সরি 0 আছে। সো 0 যদি আমি লিখি, 0 কে কনভার্ট করলে আমরা জানি 0 0 0, 2 কে কনভার্ট করলে কিছুক্ষণ আগে আমি এটা লিখে দিয়েছি, সো আমি একবারে লিখে যাচ্ছি, 2 কে কনভার্ট করলে হচ্ছে 0 1 0, 4 আছে, 4 কে কনভার্ট করলে 1 0 0, ঠিক আছে, 1 0 0, 6 কে কনভার্ট করলে 1 1 0, 1 0। এবার 9 কে কনভার্ট করেন তো, 8 হচ্ছে 1000, 1 0 0 0, 9 হচ্ছে 1 0 0 1। ওকে, এখন খেয়াল করেন 9 কত বিটে চলে গেছে? 4 বিটে চলে গেছে। সো আমার এখানে এটা 4 বিট কে ম্যাপ হবে, ঠিক আছে? এটা 4 বিট কে ম্যাপ হবে কারণ এখানে 9 এর পর আবার 13ও আছে। সো হিসাব করতে গেলে আমার 4 বিট দিতে হবে, তো যার জন্য আমরা কি করব, প্রত্যেকটা নাম্বারই 4 বিটে কনভার্ট করে নিব, কারণ আমাকে 4 বিট কে ম্যাপ ড্র করতে হবে। আর 4 বিট বানাইতে গেলে প্রত্যেকটার আগে একটা করে 0। এখন দেখেন সবাই 4 বিটে আছে। সো 13 হচ্ছে গিয়ে 11, তারপর হচ্ছে 1 1 0 0, 13 হচ্ছে 13 হচ্ছে 1 1 0 1। ওকে, 13 হচ্ছে 1 1 0 1।
এই হচ্ছে আমি নাম্বারগুলোকে আগে কনভার্ট করে নিলাম। নাম্বার কনভার্ট করতে যে আমি কি দেখলাম, যদি আমার কাছে ভেরিয়েবল বা বলে না দেওয়া থাকে যে আমাকে কত বিটের কে ম্যাপ ড্র করতে হবে, আমি আগে নাম্বারগুলোকে কনভার্ট করে দেখলাম যে না আমার এখানে 4 বিটের নাম্বার আছে, তাহলে আমাকে কি করতে হবে, এখন 4 বিটের কে ম্যাপ ড্র করতে হবে। 4 বিটের কে ম্যাপ ড্র আমি আগের দিন দেখাইছিলাম। 4 বিটের কে ম্যাপে 4 বিটের কে ম্যাপের মধ্যে 4টা রো থাকবে, 4টা কলাম থাকবে, 4টা রো আর 4টা কলাম। এখানে দেখেন আপনাদের ভেরিয়েবল গুলো বলে দেওয়া নেই, অর্থাৎ আপনি এখানে XYZ আর ABCD যে কোনো কিছু ইউজ করতে পারেন, আপনাকে এখানে বলে দেওয়া নেই। সো আপনি আপনার সুবিধা অনুযায়ী যেটা মন চাবে আপনি সেটা বসাইতে পারেন। তো আমরা একটু ইজি নাম্বার বসাই। সাপোজ আমরা ABCD রো বরাবর দুটো ভেরিয়েবল দিব, কলাম বরাবর দুটো ভেরিয়েবল দিব। রো বরাবর দিচ্ছি AB আর কলাম বরাবর দিচ্ছি CD। সো আমি এখন আবার কি আমাকে নাম্বারগুলো বসাইতে হবে। সো প্রথম দুইটা নাম্বার আমরা জানি, সরি নাম্বারের কম্বিনেশন গুলো আমরা জানি 0 0 0 1। ক্লাস কি শুরু হয়েছে নাকি? টিচারকে তো দেখতেছি না। সরি আমার হচ্ছে নেট চলে গেছিল। ম্যাডাম তো দেখেছে নাইট। না নেট চলে গেছিল। এখন শোনা যাচ্ছে? সরি শোনা যাচ্ছে এখন? জি জি ম্যাডাম শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা আমি ওই জি ম্যাম ক্লিয়ার। ওকে টেবিলটা মুছে গেছে, আমি টেবিলটা আরেকবার বলে দিচ্ছি। এটা তো মুছে গেছে। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কি, আমি এখানে যেটা করছিলাম ওটা আমি একবার ড্র করে দেখাই। অর্থাৎ আমি রো বরাবর নিছিলাম হচ্ছে AB আর কলাম বরাবর নিছিলাম হচ্ছে CD। আপনারা যে কোনো, যেহেতু এখানে ভেরিয়েবল বলে দেওয়া নাই, যদি ভেরিয়েবল বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা ওই ভেরিয়েবলটা ফলো করবেন। বাট ইন এনি কেস যদি ভেরিয়েবল বলে না, আপনারা আপনাদের সুবিধা মতন যে ভেরিয়েবল ইচ্ছা সেই কোনো সমস্যা নেই। আমি এখানে ইজি আচ্ছা তাহলে আমার এবার আমাকে বলেন কি কম্বিনেশন হয়। কম্বিনেশন গুলো হচ্ছে আমাদের যে কম্বিনেশন হয় সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে 0 0, এর পরেরটা হয় হচ্ছে 0 1, এর পরেরটা হয় 1 1, আর এর পরেরটা হয় 1 0। সেম এই জিনিসটা আবার কলাম বরাবর বসবে, অর্থাৎ 0 0 0 1 0 1 1 1 আর লাস্টেরটা হচ্ছে গিয়ে 1 0। ওকে সো দ্য থিং ইজ, এই যে আমি ভ্যালুগুলো দেখলাম রো বরাবর যারা ভ্যালু, যেমন এই দুটো হচ্ছে এবির ভ্যালু, এরা দুজন হচ্ছে সিডির ভ্যালু। অর্থাৎ কোনো যদি আমি, যেমন আমার প্রথমটা কত, প্রথমটা হচ্ছে 0 0, যদি আমি বসাইতে যাই জিরোর ভ্যালু কত, 0 যদি 4 বিটে আমি কনভার্ট করে দিছিলাম, সরি টেবিলটা মুছে গেছে আমি আরেকবার বলে দিচ্ছি। 0 যখন আমি 4 বিটে কনভার্ট করছি 0 0 0, 2 হচ্ছে 0 0 1 0, দেন 4 হচ্ছে 0 1 0 0, 4 বিটে কনভার্ট করে নিয়েছে। 4 বিট আশা করি আপনারা বুঝতে পারছেন। নরমালি যেমন 6 এর ইয়ে হচ্ছে বাইনারিতে কনভার্ট করলে আসে 1 1 0, আমি 4 বিট লিখবো যার জন্য 0 1 1 0। 9 হচ্ছে 1 0 0 1, আর 13 হচ্ছে 1 1 0 1। ওকে সো আমরা এখন এগুলা আমাদের ম্যাপের মধ্যে বসানোর চেষ্টা করি। যেমন প্রথম নাম্বারটা হচ্ছে আমার কাছে আসে হচ্ছে 0, প্রথম নাম্বারটা খেয়াল করেন 0, যেটাকে আমি 4 বিটে করে নিলে, অর্থাৎ এদেরকে আপনি হিসাব করেন এইভাবে, ইউ থিঙ্ক দেম অ্যাজ আ দিস ফার্স্ট বিট অ্যাজ আ A, this first bit as a second bit as B, third bit as C, and last bit as D. So the value of ABCD will be 1 2 3 4, oh sorry 0 0 0, A0 B0 C0 and D0. So A0 B0 C0 D0. So the thing is, the first 0 if I want to place it in a map, then this is the place where I have to place it. Then go for the second one. Second one কি আছে? Second one আছে A is 0, B is 0, C is 1, D is 0. Okay, so I have to find where this value belongs. So 0 0, first 2 bit is 0 0, then I have to stick in this row. AB is 0 0, still AB is 0 0, so I have to stick in this row. But the value of C will be 0, sorry, the value of C will be 1 and the value of D is 0. So C1, D0. See, here C is 1, D is 0. These are the value of CD. So
Second value will be placed here. Look at the third value. Third value is 0, 1, 0, 0. So the value of A is 0, but B is 1. So A is 0, B is 1. That means second row. Okay. Now the value of CD is 0, 0. So value of CD is 0, 0. That means third value, or 4 will be placed in here. Now come for the fourth one. Fourth one e ki bolteche এটা একটু আপনারা কেউ আমাকে ডিকোড করে বলেন। Fourth one e কি আছে? 6, that is 0, 1, 1, 0. এটা কোথায় বসবে? 0, 1, 1, 0. এটা কোথায় বসবে? One of you tell me what will be, why I have to place this one. কোথায় বসাবো এই ভ্যালুটা? সেকেন্ড রো এর 4 নম্বরে। আচ্ছা, সেকেন্ড রো এর 4 নম্বরে। সেকেন্ড নম্বর মানে এই প্লেসটা। এটাতে সেকেন্ড রো এর থার্ড কলাম। Exactly, because এখানে the value of AB is 0, 1, so 0, 1 and 1, 0. So 1, 0 is here. সরি, হ্যাঁ সেকেন্ড রো এর 4 নাম্বার কলাম। হ্যাঁ ঠিক আছে। আর 9 নাম্বার, 9 যদি আমি প্লেস করতে চাই, if I want to place 9, 9 যদি প্লেস করতে যাই সেই ক্ষেত্রে আমরা ফোর্থ রো এর সেকেন্ড ওয়ান। fourth row second one. Everyone agreed? Fourth row second one, কোনো প্রবলেম আছে? নো 9 হলো থার্ড রো এর থার্ড ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড রো এর সেকেন্ড ওয়ান যাবে না, কারণ থার্ড 9 না 11। ও 11 13 হচ্ছে থার্ড রো এর সেকেন্ড ওয়ান, আর 9 হচ্ছে ফোর্থ রো এর সেকেন্ড ওয়ান। Okay, so see, I placed all the number. Okay, I placed all the number. কোনো কনফিউশন থাকবে না না, ফোর্থ রো এর সেকেন্ড কলাম। ফোর্থ রো এর সেকেন্ড কলাম হচ্ছে 9, এটা হচ্ছে 9 বসাইছি আমি। আর 13 হচ্ছে আর এটা হচ্ছে 13। 13টা দেখ, 13টা বসানো হয়ে গেছে। 13 is 1, 1, 0, 1, so it is 1, 1, 0, 1 হচ্ছে, এটা 13 বসানো হয়েছে। Okay, so all the number place them. Question maybe there will be question maybe two types. আমি আগে কোশ্চেনের টাইপটা একটু আপনাদের বলে দেই। কোশ্চেনের টাইপটা হচ্ছে there may be you may have two type of question. First question is I will give you this kind of function. আমি আপনাদের এরকম একটা ফাংশন দিয়ে দিব, you have to place them in the map. You have to place them in the map. So if question is like that, this is your answer. আপনাদেরকে একটা কোশ্চেন এরকম আসবে যে শুধুমাত্র আপনাকে যে ফাংশনটা দেওয়া হচ্ছে ফাংশনটা ম্যাপের মধ্যে প্লেস করতে হবে। তখন আমি এখন পর্যন্ত যতটুকু করছি এটাই হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, সো আপনি you will just put the number in the K map, then you will get the answer. Okay, so this is the answer. And there is another type of question. The question will be you have to minimize the function or you have to simplify the function. Then you need to group them up, make an equation from them and give the result. আরেকবার বলতেছি, আরেক ধরনের কোশ্চেন আপনাদের জন্য থাকবে, সেটা হচ্ছে গিয়ে বলা হবে যে এই ফাংশনটাকে আপনাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করতে হলে যেটা করতে হয়, প্রথমে আপনার আগে ভ্যালুগুলো ম্যাপের মধ্যে বসাবেন, বসানোর পর সেটাকে গ্রুপিং করে সিম্পলিফাই করতে হয়। এটা আমি আগের দিন বলছি, আজকে আমি আরেকবার বলে দিব সিম্পলিফাই কিভাবে করা হয়। সো আগে কোশ্চেন ক্লিয়ার করে পড়ে নেবেন। কোশ্চেনে কি লেখা আছে, শুধু ম্যাপিং লেখা আছে না সিম্পলিফাইও লেখা আছে? যদি সিম্পলিফাই লেখা থাকে দেন ইউ হ্যাভ টু মেক এ ইকুয়েশন ফ্রম ইট অ্যান্ড write the equation of this specific function. So for that you need to first map the function into the map. আপনারা এই যে এখন যেমন ম্যাপের মধ্যে ফাংশনটা বসাইছেন, এরকম ফাংশনটা বসাই নেবেন। সিম্পলিফাই কিভাবে করে? The simplifying rule is you have to make these ones in groups. আপনাদেরকে যে ওয়ানগুলো আপনারা ম্যাপে বসেছেন সেই ওয়ানগুলো নিয়ে গ্রুপ বানাতে হবে। গ্রুপ বানানোর রুল হচ্ছে, ফার্স্ট ওয়ান গ্রুপ বানানোর রুল হচ্ছে you will first find 8 1 এর একটা গ্রুপ। মানে আপনাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আগে খুঁজে বের করবেন কোথাও 8টা 1 একসাথে পরপর আছে নাকি। এখানে কোথাও 8টা নেই, এখানে আছে 6টা 1।
সো এরকম গ্রুপ আপনি বানাইতে পারবেন না, অনেক সময় থাকে আপনাকে আটটা ওয়ান দেওয়া হয় যে 8টা ওয়ান এরকম পাশাপাশি আছে নাকি, অর্থাৎ আপনাদের পাশাপাশি এরকম উপর নিচ বা পাশাপাশি কোনো কলামে পাশাপাশি দেখা যাচ্ছে এখানে সবগুলো, এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে সবগুলো ধরেন সাপোজ এখানে সব ওয়ান দেওয়া আছে, তাহলে দেখেন এই যে 8টা ওয়ান একসাথে, the 8 1 are side beside each other, so you can make a group of these 8 1. So this is the way you have to make a group. এটা হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি। যদি ইউ হ্যাভ টু মেক আ গ্রুপ দেন ইউ উইল ফাইন্ড 8 1, একসাথে 8টা 1 আছে নাকি। আদারওয়াইজ দ্য সেকেন্ড প্রায়োরিটি উইল বি ইফ ইউ হ্যাভ টু ফাইন্ড 4 1s, 4টা 1 একসাথে আছে নাকি। If you cannot find 4 1s together, then you will go for the third priority. Third priority is 2 1s. Third priority is 2 1s. You have to make a group of 2 1s, যে দুটো 1 পাশাপাশি আছে নাকি। যেমন এখানে অনেক জায়গায় দেখেন দুটো দুটো করে 1 পাশাপাশি আছে, উপর নিচে আছে, বা you can go ups and down, you can go right or left. Okay, so here is where you can find the 2 1 in ups and downs. Every column you can find 2 1 are together. Okay. And the last priority, if you cannot find 8 1 together, if you cannot find 4 1 together, or if you cannot find 2 1 together, then the last priority you will make only 1 1 দিয়ে। আরেকবার বলে দিচ্ছি পুরো জিনিসটা, এটা হচ্ছে আপনার প্রায়োরিটি লিস্ট। ফার্স্টে আপনি খুঁজে বের করবেন 8টা 1 পাশাপাশি কলামে পাশাপাশি রোতে উপরে নিচে ডানে বামে আছে নাকি। যদি 8টা খুঁজে না পান দেন সেকেন্ড খুঁজে বের করবেন 4টা আছে নাকি। পাশাপাশি থাকতে হবে, ডানে বামে উপর নিচে যেখানে থাকুক পাশাপাশি। এখানে দেখেন 6টা 1 আছে বাট পাশাপাশি 4টা নেই, দুটো দুটো করে আছে বাট 4টা নেই। সো সেকেন্ড প্রায়োরিটিও যদি আপনি খুঁজে না পান থার্ড প্রায়োরিটি খুঁজবেন, অর্থাৎ যেমন দুটো আছে নাকি, যেমন এখানে আপনারা দুটো দুটো করে দেখতে পারতেছেন, দুটো 1 পাশাপাশি দেওয়া আছে। আর যদি কোনো কারণে কোনো সময় দুটো 1ও খুঁজে না পান পাশাপাশি, দেন লাস্ট প্রায়োরিটিতে খুঁজবেন, অর্থাৎ একটা 1 আছে। অনেক সময় আপনাদের সামনে এরকম একটা সিচুয়েশন আসতে পারে, যেমন ধরেন এখানে একটা 1 থাকলো, ইউ ক্যানট মেক দিস ওয়ান উইথ দ্য আদার ওয়ান গ্রুপ, ওর উপর নিচে ডানে বামে কোথাও কোনো 1 নেই, ইউ ক্যান সি দিস ওয়ান ইজ আ সিঙ্গেল, ইউ ক্যানট ফাইন্ড আপস অ্যান্ড ডাউনস অর লেফট অ্যান্ড রাইট, নো ওয়ান ইজ দেয়ার, সো দেন ইউ হ্যাভ টু মেক দিস ওয়ান আ গ্রুপ। এরকম সিচুয়েশন যদি কখনো থাকে যে ওর উপর নিচে ডানে বামে কেউ নেই, তখন ও একাই গ্রুপ হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিচুয়েশন। সো এই 4টা হচ্ছে আপনার প্রায়োরিটি লিস্ট। আপনি প্রায়োরিটি লিস্ট থেকে গ্রুপ বানানোর চেষ্টা করবেন, প্রায়োরিটি লিস্ট খুঁজবেন, খুঁজে গ্রুপ বানানোর চেষ্টা করবেন। তাহলে এখন আমাদের যে এক্সাম্পলটা, উই হ্যাভ দিস এক্সাম্পল, সো ফর দিস স্পেসিফিক এক্সাম্পল অ্যাজ উই ক্যান সি নো 8 1 is together, 8টা 1 তো নেই, এখানে 6টা 1 আছে, সো no 8 1 is together, so our first priority we cannot match our first priority. Let's go for second priority. Second priority, in a sense, second priority is not available here because I cannot find 4 1 together. There are 6 1, but these two are in one column, these two are in one column, these two are in one column. You have to make group পাশাপাশি হইতে হবে বা উপরে নিচে হইতে হবে। এখানে পাশাপাশি নেই, এরা দুজন কিন্তু অন্য আরেকটা দিকে চলে গেছে। সো ইন ওয়ান সেন্স আমরা 4 1 দিয়েও কোনো গ্রুপ বানাইতে পারতেছি না। Then I'll go for the third priority. Third priority তে কি আছে, দুটো করে বানাইতে পারবো। তাহলে আমি এখানে দুটো করে বানাইতে পারি, এটা একটা গ্রুপ হইতে পারে, এটা একটা গ্রুপ হইতে পারে, এটা একটা গ্রুপ হইতে পারে। ওকে, সো I can make 3 group, 3 different group of 2 1 together. দুটো করে 1 নিয়ে আমি 3টা ডিফারেন্ট গ্রুপ বানাই ফেলছি। তাহলে সব 1 গ্রুপের মধ্যে চলে গেছে, তাহলে কেউ সিঙ্গেল নাই, সো আমার থার্ড প্রায়োরিটির প্রয়োজন হচ্ছে না। আমি সেকেন্ড প্রায়োরিটিতে আই মেক 3 গ্রুপ। ওকে, সো গ্রুপিং ইজ ডান। নাও ইউ হ্যাভ টু মেক equation from it. How we are going to make equation from it? Making an equation from it is a little bit a difficult one, so please follow me very carefully. Okay, in our previous class we did a SOP equation. In the SOP equation we saw that if the value of any variable is 0, it will be not. কোনো ভেরিয়েবলের ভ্যালু যদি 0 থাকে তাহলে সেটা নট হয়ে যায়। যেমন এখানে, যেমন এটা হচ্ছে a, এটা হচ্ছে এর ভ্যালু আর এটা হচ্ছে বির ভ্যালু, রাইট? এটা হচ্ছে এর ভ্যালু আর ওটা হচ্ছে বির ভ্যালু। এর ভ্যালু 0, বির ভ্যালু 0, so as these values are 0, so a will be not, b will be not. সেকেন্ডটাই আসেন, এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে বির ভ্যালু, so as you can see
A is 0 but B is 1. So B will be normal but A will be not. 0 ভ্যালুর জন্য নট হয়ে থাকে আর 1 এর জন্য নরমালি থাকে। এটা আমরা আগের দিনের লেকচারে করে আসছি। তারপরেও যারা ক্লিয়ার না আগের দিনের লেকচারের ভিডিওগুলো একটু দেখে নিন, ঠিক আছে? আবার এইটাতে আসেন, এটাতে A1 and B1 as both of them are 1 so it will be normal. And the last one, A is 1 and B is 0. A is 1 and B is 0. As B is 0 so B 0 থাকার কারণে কি হইছে যে B টা এখানে সরি B 0 থাকার কারণে কি হইছে B টা হচ্ছে নট হয়ে যাবে। এই কথাটুকু কি বোঝা গেছে? না বোঝা গেলে আমি আবার রিপিট করব। আচ্ছা আমি আবার কলাম সাইডটা দেখাই। এটা হচ্ছে C এর ভ্যালু, এটা হচ্ছে D এর ভ্যালু। So C and D both are 0 as both of them are 0 so both of them not. আবার এটা হচ্ছে C এর ভ্যালু, এটা হচ্ছে D এর ভ্যালু। C is 0, D is 1 so C will be not. C and D both of them is 1 1 so both of them is normal. Again C D so D is 0 so D will be not. Okay, so every 0 will be not, every 0 will be not. Okay, so এবার এই গ্রুপিং এর সিচুয়েশনে আসেন। আমাদের ভ্যালু বসানো শেষ হয়েছে, গ্রুপিং এর সিচুয়েশনে আসেন। আই উইল টেক দ্য ফার্স্ট গ্রুপ ফার্স্ট। এই গ্রুপের মধ্যে ফার্স্ট ইউ হ্যাভ টু চেক দ্য ভ্যালু অফ এ বি। এ বির ভ্যালুটা একটু চেক করেন। এ বির ভ্যালুটা চেক করলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছে। আমি বেশি মুছে ফেলছি না। আচ্ছা এ বির ভ্যালুটা চেক করেন, ভ্যালু চেক করলে বোঝা যাবে। এটা হচ্ছে গিয়ে দাগ বেশি পড়ছে না। এ বির ভ্যালুটা চেক করেন। প্রথম যে গ্রুপটা আমার সামনে আছে সেখানে এ বির ভ্যালু চেক করেন। ফার্স্ট গ্রুপে এ বির ভ্যালু ফার্স্ট ইউ হ্যাভ টু, এরা দুজন মিলে একটা গ্রুপ, সো এই গ্রুপে এ বির ভ্যালুটা চেক করবেন। লুক এট দ্য ভ্যালু অফ এ বি। ফার্স্ট এর জন্য এর ভ্যালু হচ্ছে এ নট, বির ভ্যালু হচ্ছে বি নট। ইন দ্য সেকেন্ড রো দ্য ভ্যালু অফ এ ইজ এ নট, বি ইজ বি, বি ইজ বি। ওকে, so which value is changing and which value is fixed? এই দুটো রো মধ্যে কোন এ বির কোন ভ্যালুটা ফিক্সড? মানে এটা ফিক্সড আর বিটা ভেরিয়েবল। বিটা চেঞ্জ হয়েছে because b in first row is b not but b in second row is normally b. So I will take the fixed value. আমি শুধু fixed ভ্যালুটা নিব। fixed ভ্যালুটা হচ্ছে a not. And now I will go for this group's column section. As you can see this group belongs to only one column. একটা কলামে আছে, কলাম চেঞ্জ করে নাই। সো আমি কলামের যে ভ্যালুটা ওটা পুরোটাই নিব। ইফ আই চেঞ্জ দ্য কলাম, আমার যদি দুটো কলাম থাকতো তখন আমি দুটো কলামের মধ্যে কম্পেয়ার করতাম কোন কলামে কোন ভ্যালুটা ফিক্সড আছে। বাট অ্যাজ আই ডোন্ট হ্যাভ চেঞ্জ কলাম, I only have in this fixed column, so I will take both the value of the column. So what is the value of the column? The value of the column is C naught and D naught. So the value of the column is C naught and D naught. So this is the value of this first group. This is the value of this first group. Then I will go for the next one. I mean next one is actually next one I will take suppose this group. Okay, so now I have to pick value for this group. আমি আরেকবার বলছি, যারা এখনো বুঝেন না এবার খেয়াল করেন। এই পার্টিকুলার এই গ্রুপটার জন্য এই গ্রুপটা বিলং করে দুইটা রোতে, একটা হচ্ছে এই রোটা আর এটা হচ্ছে এইটা, ঠিক আছে? সো এদের দুজনের মধ্যে খেয়াল করেন, ইন দ্য ফার্স্ট রো as you can see the value of AB is only AB. The value of AB is AB, but when you go for this row, the value of AB is A B naught, A B naught. So can you tell me which value is fixed? A or B? Which value is fixed for these two? This particular two row, which value is fixed? Madam, A is fixed, B is variable. B is variable. এই কথাটা কি সবাই বুঝতে পারতেছেন? A is fixed, B is changing because B is here only B, but B is here is B not. So here A is fixed. Both in the both row, the value of A is A. So I will write A from here as A is fixed. Now look at here. This
group is also belongs to one column, so the column value is কলাম যেহেতু চেঞ্জ হয় না একটা কলামে আছে সো পুরো কলামটার ভ্যালুটা আমরা নিব বাট যদি কোনো কারণে কলাম চেঞ্জ হইতো তখনও আমাকে খুঁজে বের করতে হতো কোন ভ্যালুটা ফিক্সড আছে বা কোন ভ্যালুটা চেঞ্জ হয়েছে এবার আমি থার্ড গ্রুপে যাব লুক এট দ্য থার্ড গ্রুপ সো থার্ড গ্রুপ বিলংস টু দ্যাট ফার্স্ট আমার যে ফার্স্ট যে দুটো রো ছিল সেই দুটো রো থেকে আমরা অলরেডি বের করে ফেলছিলাম a bar is fixed, a naught is fixed, so I will take a naught and the value of this column is c d naught. See, so I find the equation of this particular example. আমি যে এখানে পার্টিকুলার যে এক্সাম্পলটা দিছি সেই এক্সাম্পল থেকে আমি ইকুয়েশনটা বের করে ফেলছি এইভাবে আপনারা একটা একটা করে রো বা কলাম থেকে নিজেদের জন্য নিজেদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা একটা করে ভ্যালু বের করতে পারবেন ওকে আমি আরেকটা এক্সাম্পল দেখাবো বাট দ্য থিং ইজ আমার হচ্ছে এটা টাইম মনে হয় শেষ হয়ে গেছে আমাকে আরেকবার জয়েন্ট রিকোয়েস্ট পাঠাতে পারবেন ক্যান ইউ সেন্ড মি দ্য জয়েন্ট রিকোয়েস্ট এগেইন প্লিজ Can you send me the join request again with the same link? Same link ke apnara arekbar join request pathan amake. Okay.